শুধুই কি টুলু মণ্ডল না, টিম টুলু মণ্ডল কাজ করত। এই দুর্নীতির জাল এইভাবেই বিস্তার হয়েছে। তাই নজর এবার তদন্তকারীদের টুলু মণ্ডলের ডান হাত ইফাজুল হক। মঙ্গলকোটে বাড়ি, সেই বাড়িতেও তল্লাশি। কি হলো সেখানে? কে ইফাজুল হক? কতদিন ধরে যোগাযোগ টুলু মণ্ডলের সঙ্গে? পুরো বিষয়টা জানবো। রণদেব রয়েছে আমার সঙ্গে। রণদেব, হ্যাঁ, দেখো যে ইফাজুল হক হচ্ছে টুলু মণ্ডলের ক্র্যাশারের ম্যানেজার এবং ইফাজুল হকের বাবা আনিস রহমান জানান যে বছর 4 হলো ইফাজুল টুলু মণ্ডলের কাছে কাজে লেগেছে। তার একটা আত্মীয়তা সূত্রে। ইফাজুলের স্ত্রী হচ্ছে টুলু মণ্ডলের স্ত্রীর মাসি। এই সূত্রে আজ থেকে 4 বছর আগে ইফাজুল ওখানে ক্রাশারের ম্যানেজারের পদে লাগে এবং অন্যান্য যে কাজ সেগুলো নাকি দেখাশোনা করতে, এরকমই দাবি করছে আনিসুর রহমান। এবং আমরা দাঁড়িয়ে আছি, দেখো তুমি, একদম এই বাড়ির সামনেই, যেটা আনিসুর রহমান মাস্টারমশাই পেশায় ওনার বাড়ি, এবং ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। উনি যেটা আক্ষেপ করে বলছেন যে এতদিনই সম্মানের সঙ্গে শিক্ষকতা করেছি গ্রামে, কিন্তু কোনোদিন পুলিশ আসেনি। শনিবার গভীর রাত্রে পুলিশ আসে এবং প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় ধরে তল্লাশি চালায়। ওদের একটাই বক্তব্য যে ইফাজুল হক কোথায় এবং কোন ঘরে থাকতো। ইফাজুলের ঘরের চাবি না পেয়ে তালা ভেঙে পুলিশ কিন্তু তার ঘরে তল্লাশি চালায়, ট্যাঙ্কে তালা ভাঙে এবং ছোট ব্রিফকেসগুলো সেগুলো দেখে, খাটের তলা খোঁজ খবর করে। এবং প্রায় ঘন্টা দেড়েক পর যখন কিছু পায়নি, তখন আনিসুর রহমানকে উঠোনে দাঁড় করিয়ে বলে যান যে আমরা কিছু পাইনি, কিছু নিয়ে গেলাম না, কিন্তু ইফাজুল যদি আসে, বাড়ির সঙ্গে যোগাযোগ করে, তাহলে খবর দিতে। ইফাজুল যে এই মুহূর্তে চিকিৎসা করানোর নাম করে গত শনিবার বিকালেই বেরিয়ে গেছে। 3 দিন আগে গ্রামে এসেছিল। এখানে যে কোটি কোটি টাকা যে উদ্ধার হয়েছে টুলু মণ্ডলের যে আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে, এবং সোনা উদ্ধার হয়েছে, তার সঙ্গে ইফাজুলের যোগ পাওয়া গেছে এবং সেই কারণেই ইফাজুলের কাছে তল্লাশি বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বীরভূম পুলিশ এবং আমাদের মঙ্গলকোট কাটোয়া মহকুমা পুলিশও কিন্তু যৌথভাবে যে তল্লাশি চালিয়েছে। বেশ রণদেব।